জনতা শান্তিপ্রিয়, বাঘের লেজ দিয়ে কান খোঁচাবেন না, সিংহকে ঘুম থেকে জাগাবেন না। যদি সুন্নি জনতা ময়দানে নামে, সুন্নি নবী প্রেমিকরা যদি ময়দানে নামে, তখন কিন্তু সামলাইতে পারবেন না। আমাদের এই বাংলাদেশে আমরা শান্তি এবং সম্প্রীতির সাথে সবাই মিলে বসবাস করতে চাই, কিন্তু আমাদের চট্টগ্রাম এটা এমনিতে মদিনাতুল আউলিয়া, ওলি আল্লাহর শহর। সারা বাংলাদেশে সবচেয়ে বেশি মেহমানদারি হয় চট্টগ্রামে, দ্বিতীয় স্থানে সিলেট। সিলেটের মানুষ শুনলে আবার রাগ করবে যে আমাদেরকে প্রথম স্থান বললো না কেন। আমি বলবো যে সিলেট থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে সিলেট, এই অঞ্চলটা পুরাটাই হলো সুন্নিয়ত বা ওলি আল্লাহদের অধ্যুষিত এরিয়া। আপনি এই চট্টগ্রাম থেকে সিলেট পর্যন্ত যতগুলি জেলা পাইবেন, প্রত্যেকটা জেলার মানুষ আপ্যায়ন প্রিয়, আতিথেয়তা প্রিয়, কারণ এই শিক্ষাটা পাইছে তার আল্লাহর ওলিদের কাছ থেকে। আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। হ্যাঁ, আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে হযরতে কেল্লা শহীদ রহমতুল্লাহ আলাইহির মাজার আছে। কেল্লা শহীদ কে জানেন? খরমপুরের কেল্লা বাবা। যারা কেল্লা বাবা কইলে হাসেন, আপনি জানেন ওই কেল্লা বাবার কারণে আপনি মুসলমান হইছেন। কেল্লা বাবাকে জানো? কেল্লা বাবার ইতিহাস 2 মিনিটে বলে দেই। কেল্লা বাবার মূল নাম হলো সৈয়দ আহমদ। ওনার লম্বা লম্বা চুল ছিল, এই জন্য বলা হতো গেসুদারাজ। উরফে কেল্লা শহীদ সৈয়দ আহমদ গেসুদারাজ উরফে কেল্লা শহীদ রহমতুল্লাহ আলাইহি। প্রসিদ্ধ একটা ঘটনা, আল্লাহু আলাম, এটা তো ঐতিহাসিক ঘটনা, কোরআন হাদিসের মতো একেবারেই অকাট্য না, ঐতিহাসিক ঘটনা। হযরতে শাহজালাল ইয়ামানি মুজাররাদি রহমতুল্লাহ আলাইহি 360 আউলিয়া নিয়ে প্রথম আসছে চট্টগ্রামে। এই চট্টগ্রাম থেকে ওনারা ইসলামের দাওয়াত বা খেদমত করতে করতে এই ফেনী, নোয়াখালী হয়ে, কুমিল্লা হয়ে, ব্রাহ্মণবাড়িয়া হয়ে, হবিগঞ্জ হয়ে সিলেট গেছে। ওনারা কিন্তু হঠাৎ করে সিলেট যায়নি। এবং হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তিনি এই বাংলাদেশে আসার পিছনে মূল কাহিনী হলো শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহির বাচ্চা, ওনার সন্তানের আকিকা উপলক্ষে গরু জবাই করছিল। ওই গরু জবাই করার কারণে হিন্দু রাজা এবং হিন্দু যারা ছিল তারা রাগান্বিত হয়েছে, গুসা হয়েছে যে আমাদের মা জবাই করে ফেলছে। এখনো কিন্তু দেখবেন ভারতবর্ষে, বিশেষ করে আসাম রাজ্যে, গরু জবাই করলে তারা মারাত্মক অপরাধ হিসেবে এটা দেখে। তৎকালীন সময় এরকম পরিস্থিতি ছিল, গরু জবাই হিন্দু ধর্মের লোকেরা, মুসলমানরা জবাই করলেও এটা মেনে নিত না। প্রকাশ্যে শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহির সন্তান, তার আকিকা দেওয়ার কারণে ওই গরু জবাই করার মতোই বাচ্চাটাকে জবাই করে দিয়েছে হিন্দুরা। এই জিনিসটা মুসলমানরা কষ্ট পেয়েছে। এই কষ্টের আঘাত মদিনাওয়ালার কলিজার ভিতরে গিয়ে লাগছে। আল্লাহর হাবিব স্বপ্নে যুগে হযরতে শাহজালাল ইয়ামানি মুজাররাদি রহমতুল্লাহ আলাইহিকে গিয়ে বলেন, শাহজালাল রে, ও ইয়ামানের শাহজালাল, আমি মদিনার কামলিওয়ালা নবী, তোমাকে আদেশ দিলাম তুমি পূর্ব দিকে যাও, তোমার হাতে কিছু মাটি দিলাম, এই মাটিগুলি নিয়ে রওনা দাও। পথিমধ্যে যারা তোমার সফরের সঙ্গী হবে তাদেরকেও তুমি সাথে নিয়ে যেও। এই মাটির সাথে যে অঞ্চলের মাটির ঘ্রাণ এবং রং মিলে যাবে, ওই অঞ্চলে গিয়ে তুমি ইসলামের দাওয়াত দাও। আমি রাহমাতুল লিল আলামিন নবী তোমাকে আদেশ দিলাম। সেই মাটি স্বপ্নে যুগে এসে নবীজি হযরত শাহজালালের হাতে দিলেন। ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে স্বপ্নের ভিতরে দেওয়া সেই মাটি বাস্তবে তিনার হাতে আছে। ওই মাটি নিয়ে হযরত শাহজালাল আর দেরি করেনি, সবার অনুমতি নিয়ে রওনা দিয়ে দিয়েছে। এই কাফেলা আস্তে আস্তে 360 জন হলো। তারপরে কখনো স্থল পথে, কখনো জলপথে আস্তে আস্তে চট্টগ্রামে আসছে। চট্টগ্রামের মানুষ এমনিতেই আপনারা সবচেয়ে বেশি ভাগ্যবান। আপনারা এটাও প্রসিদ্ধ আছে, চট্টগ্রামের মানুষ আল্লাহর হাবিবের সাহাবীদের কদম মুবারকের ধোলা পেয়েছেন। এই চিটাগের জমিনে আল্লাহর রসুলের সাহাবীদের কদমের ধোলা লেগেছে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু যখন চীন দেশে যায়, সে চীন দেশে যাওয়ার সময় তিনি এই চট্টগ্রামের বন্দরের মধ্যে এসেছিলেন। এই জন্য আপনারা দামি, কারণ
সেই আগের থেকে আপনারা দামি। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সিলেট যাওয়ার আগে চট্টগ্রামে ঢুকেছে। এদিক দিকে যাইতে যাইতে যখন হবিগঞ্জ গেল, কোথায়? হবিগঞ্জে গেল। যাওয়ার পরে সেখানে একজন হিন্দু রাজা, তারা পথিমধ্যে বাধা হয়ে দাঁড়ালো, যুদ্ধ অস্ত্রশস্ত্র নিয়ে দাঁড়িয়ে গেল। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি 360 আউলিয়া সহ তারাও তরবারি নিল। এখনো শাহজালাল রহমতুল্লাহ তরবারি আছে হবিগঞ্জে। যারা দেখার সৌভাগ্য হয়েছে দেখেছেন, নাইলে অনলাইনে দেখে নেবেন, ইউটিউবেও দেখা যায়। সেই তরবারি নিয়ে 360 আউলিয়া দাঁড়িয়ে গেলেন। আল্লাহর ওলিদের কাছে ইসলামের শত্রুরা আর কতক্ষণ টিকবে? কোনো পাওয়ার নাই আল্লাহর ওলিদের ঠেকাইবার। এই জন্য বলছি, শহীদ রইসুদ্দিনের ব্যাপারে যদি আল্লাহর ওলিদের রূহানি সন্তানদের বিরুদ্ধে কেউ দাঁড়ায়, প্রয়োজনে শাহজালালের তরবারি নিয়ে আবার দাঁড়ানো হবে। প্রিয় ভাই বন্ধুরা, 360 আউলিয়ার সাথে যখন তারা যুদ্ধ করে পারে না, কারা? হিন্দুরা। তখন তারা একটা বুদ্ধি করলো যে তাদের মধ্যে ধর্মীয় মনীষী যারা খুব জ্ঞানী, অভিজ্ঞ, বিজ্ঞ, পণ্ডিত, তাদেরকে নিয়ে বসলো যে কি করা যায়। তখন তারা বলল, মুসলমানদের ইমানি শক্তি যদি দুর্বল করতে না পারেন তাহলে কোনোদিনও মুসলমানদের হারাতে পারবেন না। কি করা যায়? যে মুসলমানদেরকে ইমানি শক্তি দুর্বল করতে হবে। কিভাবে করা যায়? যে প্রায় উলঙ্গ বা অর্ধউলঙ্গ নারীদেরকে তাদের সামনে নামিয়ে দেন, নারীর লোভ দেখান। তখন প্রায় উলঙ্গ বা অর্ধউলঙ্গ নারীদেরকে সামনে নামিয়ে দিল যুদ্ধের ময়দানে আল্লাহর ওলিদের সামনে। নামায় দেওয়ার পরে আল্লাহর ওলিরা সামনের দিকে না তাকাতে পেরে পিছন দিকে চেহারা ঘুরিয়ে ফেললেন। এখন যদি সামনে তাকাতেই না পারে তাহলে যুদ্ধ করবে কিভাবে? সব কিছু কেমন যেন স্তব্ধ হয়ে গেল, যুদ্ধ থেমে গেল। ওই কেল্লা বাবা, শোনো কেল্লা বাবার ইতিহাস। কেল্লা বাবার নাম শুনলে তুমি মুস্কি মুস্কি হাসো। কেল্লা বাবা, এত বাবা কেন? শোনো কেল্লা বাবা কে? সেই সৈয়দ আহমদ গেসুদারাস ওরফে কেল্লা শহীদ রহমতুল্লাহ আলাইহি শাহজালালের সামনে গিয়ে বলেন, হুজুর আপনি অনুমতি দেন, আমি রাস্তা ক্লিয়ার করে দিই। কিভাবে করবে? নারীদের দিকে তাকালে চোখের জিনা হবে, তুমি গুনাহগার হয়ে যাবে, ইমানি বল কমে যাবে। সেই কেল্লা বাবা তখন বললেন, হুজুর আমি তাদের দিকে তাকাবো না, আপনি হুকুম দেন, আমি রাস্তা ক্লিয়ার করে দিই। কিভাবে করবে? হুজুর আপনি শুধু হুকুম দেন, আমি তাদের দিকে তাকাবো না। ঠিক আছে, যদি না তাকিয়ে গুনার সাথে জড়িত না হয়ে তুমি রাস্তা ক্লিয়ার করতে পারো, আমি হুকুম দিলাম তুমি রাস্তা ক্লিয়ার করো। তখন বাবা কেল্লা শহীদ রহমতুল্লাহ আলাইহি, এখানে ঐতিহাসিক ব্যাপার, ঘটনাটা কয়েকভাবেই আছে যে শত্রুর আঘাতে তখন প্রথমেই তিনি নিজের গর্দানকে কেটে ফেলাইলেন। মানে আঘাত করছে পরে ওই গর্দান শরীর থেকে মাথাটা আলাদা হয়ে গেছেন। কোনো কোনো বই পুস্তকে এরকম আছে উনি নিজেই নিজের গর্দান কেটে ফেললেন। আল্লাহু আ'লাম, সঠিক জিনিসটা আল্লাহ পাক ভালো জানেন। আমরা ধরে নিলাম যে কোনো একটা। যখন শরীর থেকে মাথা পড়ে গেল তরবারির আঘাতে, তখন শরীরটা তো মাটিতে পড়ে যাওয়ার কথা, কিন্তু শরীর মাটিতে পড়ে না। তরবারিও হাতে আছে, ঢালও হাতে আছে। এই ঢাল নিয়ে তরবারি নিয়ে মাথা তো নিচে পড়ে গেছে, শুধু শরীর জেসেম জাসাম, এই শুধু শরীর ঢাল তলোয়ার নিয়ে সামনে আগাইতেছে, হাঁটতেছে আর আগাইতেছে। যখন মহিলারা দেখলো মাথা নাই গো, এই মাথা ছাড়া এক পুরুষ লোক আসতেছে তরবারি নিয়ে, মহিলারা দিছে দৌড়, দৌড়ে দিছে দৌড়, মহিলা ভাগছে। হিন্দু যারা যোদ্ধা ছিল তারাও এটা কি আইতেছে, এটা তো মাথা নাই, এই মাথা ছাড়া লোক আইতেছে, এই কি জানাইতেছে। ভয়ে অধিকাংশ যোদ্ধা, হিন্দু যারা যোদ্ধা তারাও ভাগছে। ময়দান প্রায় ক্লিয়ার, অনেকটা ক্লিয়ার হওয়ার পরে ওনার জেসেমটা যখন মাটিতে পড়ে গেল, তখন শাহজালাল রহমতুল্লাহ আওয়াজ শুনে তিনি তাকায় দেখেন মহিলারাও নাই, রাস্তাও মোটামুটি ক্লিয়ার, আর ওই যোদ্ধারাও মোটামুটি অনেকেই ভাগছে, অল্প কিছু আছে। যখন আল্লাহর ওলিরা ঘুরে দেখে রাস্তা ক্লিয়ার, তরবারি নিয়ে দৌড় দিছে, বাকিগুলি তো এমনি নাই। এইভাবে আল্লাহর ওলিরা ইসলাম প্রচার করে গেছে এই ভারতবর্ষে, বাংলাদেশে। সেই কেল্লা শহীদের মাথা ফেলে দিয়েছিল খোয়াই নদীতে। হবিগঞ্জ একটা নদী আছে, খোয়াই নদী।
সেখান থেকে এই কেল্লা ভাসতে ভাসতে আল্লাহ পাকের কুদরতে তিতাস নদীতে আসছে। কোন নদী? তিতাস নদী। আস্তে আস্তে ওই যে খরমপুর বলা হয়, খরমপুরের কেল্লা বাবা, ওই অঞ্চলের মধ্যে হিন্দু জেলে যারা মাছ ধরে, যারা ফিশারম্যান, তারা জাল নদীতে ফেলেছে মাছ ধরার জন্য। সেই জালের ভিতরে কেল্লা বাবার মাথা উঠছে। ওই মাথা শুধু আল্লাহ 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 এভাবে জিকির করতেছে উচ্চ স্বরে। হিন্দুরা ভয় পেয়ে গেল এবং ওই জাল থেকে মাথা নদীতে ফেলে দিল। দ্বিতীয় দিন মিছিল হয়েছে, কোন একটা গাড়ি ভাঙচুর হয়েছে, কারো উপর আঘাত করা হয়েছে, কারো বাড়িতে ঢিল ছোড়া হয়েছে, কারো বাড়ির গাছের আম চুরি হয়েছে। এরা যেখানে যায় ওখানে চুরি করে। ওয়াহাবিরার কথা কই, এই ওয়াহাবিরা যেখানে যায়, গণভবন থেকে শুরু করে রাজপথ, আম গাছ, ধান গাছ, আর কোনো কিছু নিরাপদ না, যেখানে যাবে চুরি করবই। আমাদের সমাবেশে 2-3 জন মুরব্বী বিড়ি খাইছে দেখা সমালোচনা, ওই সুন্নিরা বিড়ি খায়। অত সেই ওয়াহাবিদের সমাবেশে গিয়ে দেখছি তারা গাঁজা খায়। আমাদের বাংলাদেশের কালচার অনুযায়ী পান, বিড়ি এগুলি গ্রাম অঞ্চল কিংবা সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ, তারা অনেক সময় এটা বদ অভ্যাস হিসেবে এটা পান করে থাকে। পান খায় আর বিড়ি, সিগারেট এগুলি পান করে। এগুলি আমরা সবসময় অনুৎসাহিত করি মানুষদেরকে। কিন্তু ওই মুরব্বী 3-4 জন বিড়ি খাইছে দেখা এটা ভিডিও কইরা খুব ভাইরাল করতেছে, বিড়ি খাইছে রে, বিড়ি খাইছে। তো তোরা যে আম চুরি করছো, তো এই সময় কইলি না রে আম চুরি করতেছি আমরা, দেখো আমরা আম চুরি করতেছি না, কইলি না? এগুলি হলো এক ধরনের লোক থাকে সবসময় পিছে লেগে থাকা। আমরা এটা চাই না। আমরা চাই 12 তারিখ যেমনি ভাবে ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে সমাবেশ হয়েছে, 26 তারিখেও ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে সমাবেশ হয়েছে। বেশ কম হলো তারা নবীর নামে নারায়ে রিসালাতের স্লোগান দেয় নাই। আমরা নবীর উম্মত, নবীর সেনা, আমরা নারায়ে রিসালাতের স্লোগান দিয়েছি। ঠিক কিনা বলে? বাটা জুতা কেএফসি বন্ধ করে দিলে এটা ঠিক আছে, রাষ্ট্রীয় পর্যায়ে বন্ধ করে দেন, তাহলে ইসরায়েলের পণ্য বন্ধ হলো। এখন একদিকে আন্দোলন করে ইসরায়েলের 2 গালে জুতা মারো, তালে তালে চশমা লাগাইছে ইসরায়েলের। কি কথা বেঠিক? আবার কয় ইসরায়েলের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, গিয়া গোপনে গোপনে ইসরায়েলের পণ্য খাইতেছে। এটা কোন জাতের আন্দোলন? এই জন্য আমরা সুন্নি মুসলমান আপনাদেরকে স্পষ্ট বলি, ইসরায়েলকে শুধু মুখে মুখে বর্জন করলে হবে না, বাস্তবে আপনারা কি পেপসি, কোকা-কোলা বা ফান্টা, ইসরায়েলি পণ্য এগুলি বর্জন করবেন কিনা বলেন? সবাই বলেন বর্জন করবেন কিনা? ঘরের ভিতরে লাক্স সাবান, ডাব সাবান আছে, সানসিল্ক শ্যাম্পু আছে, আসেনি? ডাব সাবান আছে, ডাব শ্যাম্পুও আছে, হুইল পাউডার, হুইল সাবান আসেনি? এখন ওয়াজ বিরুদ্ধে যাইতেছে মনে হয়। এতক্ষণ হুজুরে ঠিক আছিল, এখন আপনার ঘরে যা আছে এটা আইতাছে। শুধুমাত্র মুখে মুখে বললে হবে না ইসরায়েলকে উড়িয়ে দাও। ইসরায়েলকে দমন করতে হলে আপনার পক্ষ থেকে লাক্স সাবান, ডাব সাবান বা ইউনিলিভারের যত পণ্য আছে সব বয়কট করতে হবে। তাহলে বুঝবো যে আপনি ইসরায়েলের বিরুদ্ধে। যেই জিনিসটা এমন একটা প্রোডাক্ট যেটার বিকল্প আর কোনোটা নাই, তখন আপনি উজরের কারণে মাজুর বশত আপনি সেটা নিতে পারেন, কিন্তু যেটা বিকল্প আছে সেটা আপনি ইসরায়েলি পণ্য নিবেন না। এই পরামর্শগুলি আমরা সবসময় দেই। একদিকে এক কথা, আরেকদিকে আরেক কথা, এটা সুন্নি জনতা সমর্থন করে না। প্রিয় ভাই আমার, আপনাদেরকে বলে যাচ্ছি,